বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ২০২৬ বিশ্বকাপ অভিযান শেষ পর্যন্ত মোটেও প্রত্যাশার রঙে রাঙানো হলো না। জিম্বাবুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২ জয় ছাড়া প্রাপ্তির খাতা প্রায় শূন্যই থেকে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন জুনিয়র টাইগারদের জন্য। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের মতো বিশ্বকাপ যাত্রার ইতি টেনেছে বাংলাদেশ। হতাশার আবহে দাঁড়িয়ে এক নজরে ফিরে তাকানো যাক এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সেরা ৫ পারফর্মার কারা ছিলেন। পুরো বিশ্বকাপ জুড়েই ব্যাট হাতে ভালো সময় কাটাতে পারেনি বাংলাদেশের যুবারা। দলের ব্যাটিং ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ১৯৪ রান, যেখানে গড় ছিল ৪৮.৫। চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়ার চেষ্টা ছিল তার ব্যাটিংয়ে। তারপরেই আছেন রিফাত বেগ, যিনি সংগ্রহ করেছেন ১১৩ রান। ৩ নম্বরে থাকা মোহাম্মদ রিজান হোসেনের ব্যাট থেকে এসেছে ৯১ রান। বিশ্বকাপের আগে যাকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সেই জাওয়াদ আবরারই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি হতাশ করেছেন। ৪ ইনিংসে তার রান সংখ্যা থেমেছে মাত্র ৮৩ রানে। টপ 5-এ থাকা আরেক ব্যাটার কালাম সিদ্দিকীর সংগ্রহ কেবল ৬৩ রান। এই পরিসংখ্যানই যেন স্পষ্ট করে দেয় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই পুরো বিশ্বকাপ অভিযানের ব্যর্থতার মূল প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ব্যাটিংয়ে ব্যর্থতার ছবি যতটা গাঢ়, বোলিংয়ে ঠিক ততটাই কিছুটা স্বস্তির আলো ছিল। পরিসংখ্যানের পাতায় চোখ রাখলেই বোঝা যায় বোলাররা পুরোপুরি হতাশ করেননি। ১২ উইকেট নিয়ে বোলিংয়ে সবার উপরে আছেন আল ফাহাদ। ৪.৬৫ ইকোনমিতে বোলিং করা এই পেসারের গড় ছিল ১৪.৭৫। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই ফাইফার নিয়ে তিনি জানান দেন নিজের সামর্থ্যের কথা। তার ঠিক পরেই আছেন ইকবাল হাসান ইমন। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই পেসার ৪ ইনিংসেই তুলে নিয়েছেন ১১ উইকেট। তার ইকোনমি রেট ছিল দুর্দান্ত, মাত্র ৪.০২। এই দুই পেসার ছাড়া বাকি বোলারদের কাছ থেকে আশানুরূপ কিছু পাওয়া যায়নি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম পার্ট টাইম স্পিনার হয়েও ৩ নম্বরে আছেন, যা বাংলাদেশের বোলিং লাইনআপের দুরবস্থার অনেক কিছুই বলে দেয়। তিনি ও রিজান হোসেন পেয়েছেন ৩টি করে উইকেট। তালিকায় ৫-এ থাকা শাহরিয়ার আহমেদের ঝুলিতে আছে মাত্র ২টি উইকেট। সব মিলিয়ে এটি ছিল বাংলাদেশের জন্য এক হতাশাজনক বিশ্বকাপ ক্যাম্পেইন। ৫ ম্যাচ খেলে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে হার, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়া এবং শক্তির বিচারে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেবলমাত্র দুটি জয়ই ছিল প্রাপ্তির তালিকায়। এর ফলে সুপার 6-এই থেমে যায় বাংলাদেশের এবারের দৌড়। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং সুপার 6-এ জিম্বাবুয়ের বিপক্ষে জয় নিয়েই দেশে ফিরতে হচ্ছে জুনিয়র টাইগারদের, যা ভক্ত সমর্থকদের জন্য নিঃসন্দেহে আক্ষেপেরই এক নাম। আলু আসি তালুকদার, অন ফিল্ড।